নমস্কার। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর একটি বড় আপডেট রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ কমিশনিং করেছেন: আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগাসার। এই কমিশনিং মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে অনুষ্ঠিত হয় এবং প্রধানমন্ত্রী এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন যে এটি ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতা এবং বৈশ্বিক নেতৃত্বের দিকে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বহু বছর ধরে ভারতকে প্রতিরক্ষা পণ্যের জন্য অন্যান্য দেশের উপর নির্ভর করতে হয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতি বদলেছে এবং এই যুদ্ধজাহাজগুলি বেশিরভাগই মেড ইন ইন্ডিয়া, যার প্রায় 75% অংশ দেশীয়ভাবে তৈরি হয়েছে। এই 3টি যুদ্ধজাহাজ মুম্বাইয়ের মাজাগাঁও ডকইয়ার্ড শিপবিল্ডার লিমিটেড নির্মিত করেছেন এবং তাদের কমিশনিং ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। এখন আসুন এই যুদ্ধজাহাজগুলি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানি। আইএনএস সুরাট এটি একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং প্রজেক্ট 15Bর অধীনে চতুর্থ এবং শেষ যুদ্ধজাহাজ। এর ওজন প্রায় 7400 টন এবং দৈর্ঘ্য 164 মিটার। এটি অত্যাধুনিক অস্ত্র, মিসাইল এবং সেন্সার দ্বারা সজ্জিত। এই যুদ্ধজাহাজের একটি বিশেষত্ব হলো যে এটি ভারতের নৌবাহিনীর প্রথম AI এনেবেল যুদ্ধজাহাজ, যা এর অপারেশনাল দক্ষতা বাড়িয়ে তোলে। আইএনএস নীলগিরি এটি একটি স্টেলথ ফ্যাটিগ, যা ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডিজাইন ব্যুরো দ্বারা ডিজাইন করা হয়েছে। এটি উন্নত স্টেলথ ক্ষমতা দ্বারা সজ্জিত, যা শত্রুর র্যাডারের দ্বারা এটি শনাক্ত করার থেকে রক্ষা করে। এতে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল, টর্পেডো এবং অন্যান্য অত্যাধুনিক অস্ত্র সিস্টেম রয়েছে। এর ওজন 6670 টন। আইএনএস ভাগাসার এটা একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এবং প্রজেক্ট 75-এর অধীনে ভারতীয় নৌবাহিনীর শেষ সাবমেরিন। এর প্রধান বৈশিষ্ট্য হল নয়েজ ফ্রি অপারেশনের ক্ষমতা, যা শত্রুর সাবমেরিনের কাছ থেকে এটি শনাক্ত হওয়ায় এড়িয়ে চলতে সহায়ক। এতে বিভিন্ন ধরনের টর্পেডো এবং মিসাইল রয়েছে। এর ওজন 1565 টন এবং এটি একটি বিশ্বমানের অ্যাডাপ্টেবল ডিজেল ইলেকট্রিক সাবমেরিন হিসাবে বিবেচিত। এই 3টি যুদ্ধজাহাজের কমিশনিং ভারতীয় নৌবাহিনীর জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। এটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করার পাশাপাশি দেশের স্বনির্ভরতার লক্ষ্যকে আরও ত্বরান্বিত করেছে। এই উদ্যোগে ভারতের নৌবাহিনীকে বৈশ্বিক মঞ্চে একটি শক্তিশালী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য একটি পদক্ষেপ। আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।